আগরতলা রাধামাধব মন্দিরে মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন। এই সম্মেলনে আমরা প্রধানত 4টি দাবির উপরে আমরা এই সম্মেলনটি আমরা করছি। আমরা এই সম্মেলনে আমাদের অভিভাবক, আমাদের মহিলা সংগঠন, আরও অনেকে, আমাদের প্রতিবেশী আমাদের রাজ্য মণিপুর থেকেও আমাদের মণিপুরের সংগঠন আছে আমাদের এই দাবিকে সমর্থন করার জন্য। ওনারা আজকে 3-4টা সংগঠন আমাদের আজকে উপস্থিত এই ছাত্র যুব সমন্বয় কমিটির অনুষ্ঠান সম্মেলনে এখানে উপস্থিত থাকার জন্য। এবং প্রথম দাবিটি হচ্ছে এখানে মণিপুরীদের জন্য অটোনোমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দাবি, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ভাষার স্বীকৃতি। 347 ক ধারা অনুযায়ী আমাদের এই বিধানসভা সংবিধানের বিধি অনুযায়ী আমাদের স্বীকৃতি এবং আমাদের বিষয় শিক্ষক আমাদের মণিপুরের জন্য আমরা দাবি করে আসছি। এই সম্মেলনেও আমরা এই দাবিকে আমরা আগে নিয়ে যাব। আমরা চাই ত্রিপুরাতে আমাদের সংখ্যা অনুপাতিক আমাদের সংরক্ষণ, শিক্ষা, এমনকি ছোটো বাজারেও যদি স্টল বন্টন হয় তাতেও যাতে মণিপুরীদের একটা সংখ্যানুপাতিক সংরক্ষণ থাকে। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সরকারি সুযোগ সুবিধার সংখ্যানুপাতিক আমরা সংরক্ষণের দাবি চাইছি। আমরা চাইছি ওবিসি সংরক্ষণের মধ্যেও মণিপুরীদের জন্য আলাদাভাবে উইথিন রিজার্ভেশন আমরা চাইছি। আমরা অতি সংখ্যালঘু এবং আমরা অনেক দিন ধরে রাজ্যে আমাদের মাতৃভাষার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আমরা আমাদের সংস্কৃতি এবং আজকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। আমরা চাই সরকারের সাংবিধানিক বিধানের মধ্যে আমাদের সুরক্ষিত করার জন্য একটা ব্যবস্থা নেও। তাই আমাদের আপামর মণিপুরী এবং গণতন্ত্রপ্রিয় ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, এই আন্দোলনে, এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন, সমর্থন করবেন, এই আশা আমরা ত্রিপুরাবাসীকে আমরা রাখছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাধারণ সম্পাদক মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি বিমল সিংহ।